আমার মুসলমান অনেক ইতিহাস আছে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈনরা, এমনকি আমাদের বর্তমানেও অনেক আলেম ওলামারা আছে আল্লাহকে খুশি করতে জীবন দেয়, কিন্তু আল্লাহকে নারাজ করতে রাজি না। ঠিক না ঠিক বলেন? আমার মুসলমান ভাইরা, ইতিহাস আপনারা জানেন, আমার এই বাংলাদেশের মধ্যে এমন আলেম দেখছি রে ভাই, 1 বছর না, 2 বছর না, 10টা বছর জেলখানার মধ্যে রয়েছে। কত শাস্তি দিছে, কত রিমান্ড দিছে, যত নির্যাতন অবিচার সব করছে, একটা বারের জন্য বেঈমানের হাতে, বাতিলের হাতে, জালিমের হাতে আত্মসমর্পণ করে নাই। ঠিক না বেটে? আমাদের বাংলাদেশের গর্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক না বেটে বলেন? আল্লামা সাঈদী দেশ বিখ্যাত আলেম ছিলেন রে ভাই, এত বড় আলেম বাংলাদেশের মধ্যে অতুলনীয়, আরব বিশ্বের মধ্যে আল্লামা সাঈদীর মতো আলেম পাওয়া কঠিন ছিল। আল্লামা সাঈদীকে এত প্রকার, এত কঠিন নির্যাতন করছে, সর্বশেষ আল্লামা সাঈদী জীবন দিছে বেঈমানের হাতে, কিন্তু নিজের ঈমান এক পরিমাণও বিক্রি করে না। ঠিক না ঠিক বলেন? আরো অনেকজন আছে কত জুলুম নির্যাতন করছে, একটা বারের জন্য বাতিলের পক্ষ নেয় নাই, জালিমের পক্ষ নেয় নাই। ঠিক না ঠিক বলেন? এটাই হলো ইমানদারি। ও আমার মুসলমান ভাই, এই জীবন চিরস্থায়ী না, একদিন না একদিন মারা যাবেন, কিন্তু মরবেন সিংহের মতো মরবেন। ঠিক না ঠিক বলেন? মারা যাব, মুসলমান হয়ে মারা যাব, মারা যাব পাক্কা ইমানদার হয়ে মারা যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, যত কষ্টই হোক আল্লাহকে ছাড়া যাবে না, যত কষ্টই হোক নবীর তরিকা ছাড়া যাবে না। বেঈমানেরা আপনাকে যত শাস্তি দে, জীবন একবার না বহুবার দেব, নিজেকে টুকরা টুকরা করব, নিজের বিবিকে স্বামী হারা বানাবো, নিজের বিবিকে বিধবা বানাবো, নিজের সন্তানদেরকে এতিম বানাবো, নিজের বাপ মাকে সন্তান হারা বানাবো, কিন্তু একটা বারের জন্য কাফেরের সামনে মাথা নত করব না। ঠিক না ঠিক বলেন? এরকম বিশ্বাস যদি আপনার দিলে থাকে, মনে রাখবেন আপনি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এরকম ইমানদারদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ কয় আল্লাহ তাখাফু, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ঠিক না ঠিক বলেন? ও আমার মুসলমান ভাই, দুনিয়াতে কেমনে বাদশা? ইতিহাস তালাশ করে দেখুন। আল্লামা সাঈদীকে জেলখানায় মারছে, আল্লামা সাঈদীকে রিমান্ডে নিছে, আল্লামা সাঈদীর নাম এখনো মানুষ সম্মানের সাথে নেই, কিন্তু যারা আল্লামা সাঈদীর গায়ে হাত তুলছে আল্লাহ তাদেরকে অপমান কইরা, লাঞ্ছিত কইরা, জুতার বাড়ি কাওয়া দেশ থেকে বিদায় করছে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কিয়ামত পর্যন্ত আল্লামা সাঈদীর নাম মানুষ সম্মানের সাথে নিবে, কিন্তু যারা বেঈমান, যারা জালিম, পৃথিবীর শুরুতেও টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না। ঠিক না ঠিক বলেন? আমার মুসলমানরা মনে রাখবেন, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, আমাদেরকে মারতে পারো, কাটতে পারো,
কিন্তু এই দিন না, আরো দিন আছে, ঠিক না বেটি বলেন? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ঠিক না বেটি বলেন? আজকে ক্ষমতা পাইয়া যা মন চায় তা করা যাবে না, কথা কোন ঠিক না বেটি? ক্ষমতা পাওয়া সব জায়গায় দেখানো যাবে না, কারণ সমস্ত ক্ষমতাবানের ক্ষমতাবান একজন আছে, তিনি কে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বলেন কি বলছি? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 15টা বছর কাইছে, তখন ঠিক না বেটে? আর জুড়ে কন্যা ঠিক না বেটে? 15 বছর কাইছো, আল্লাহ কয় সুযোগ দিলাম, সুযোগ দিলাম, সুযোগ দিলাম, কিছু কইব না। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন জেলখানায় নিছে, বাংলাদেশের সিংহ পুরুষ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন জেলখানায় নিছে, এক পুলিশ কয়, ও হুজুর আপনারা না কোন আলেমদের গায়ে হাত তুললে আল্লাহ ছাড় দেয় না? কই আপনারা যে মারি, আপনারা যে পিটাই, কই আপনার আল্লাহ কি এখন দেখে না? আপনার আল্লাহ তো ধরে না, আপনার আল্লাহর পাওয়ার কই গেল? আপনাদের হুজুরদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকাইছি, কত অপমান করতেছি, কত লাঞ্ছনা দিতেছি, কই আপনার আল্লাহ তো কিছু করে না। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছিল, আল্লাহ ও মালিক, এদের সামনে আমি কি উত্তর দেব? আল্লাহ গো, আমাকে যত ইচ্ছা মারো, কিন্তু তোমার কাছে বিচার দেই, এই জালিমদের পতন এই জমিনে একদিন তুমি ঘটায়ো। আল্লাহু আকবার বলেন, বলেন ঘটাইছে কি ঘটাইছে না? আল্লাহু আকবার, এটাই বাস্তব, ঠিক না বেটাই? বলে আমার মুসলমান ভাইরা, 15 বছর খাওয়ার পরেও টিকতে পারলো না, একমাত্র কারণ আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে, আলেমদের সাথে বেঈমানি করার কারণে, কোরআনের অবমাননা করার কারণে, কোরআনের বিরুদ্ধে লাগার কারণে, মসজিদের বিরুদ্ধে লাগার কারণে, মাদ্রাসার বিরুদ্ধে লাগার কারণে, নবীর নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া, এই জামানার শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম, তাদের হাতে হাত করা পড়ানোর কারণে